আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো পিয়ালি অতনু ডেলি ব্লগস। এখন বাজে 8:30। আমি উঠেছি 8টার দিকে, কিন্তু তোমাদের উঠে দেখাতে পারিনি, কারণ তোমরা তো জানো আমার গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস শেষ হয়ে গেলে এত বিরক্ত লাগে না, ইন্ডাকশানের মধ্যে একটার মধ্যে রিপিট করে রান্না হতে হতে অনেকটা সময় নিয়ে নেয়। তো উঠেই আগে কি করেছি, আমি ভাতটা বসিয়ে ফেলেছিলাম। আর আমার মানে আজকে তরকারি করবো হচ্ছে তোমার ভোলা মাছ আলু দিয়ে ঝোল, একদম সিম্পল। আর পটল ভাজবো, আর সেরকম কিছু করবো না, কারণ এর থেকে বেশি কিছু করতে গেলে আর সময় হবে না। তোমার দাদা 10:30টার মধ্যে কাজে চলে যাবে, তো এই সময়ের মধ্যে আমাকে এই রান্নাগুলো করে ফেলতে হবে। তো ওই জন্য আমি দেখলে তোমরা দেখিয়েছি, মাছ অলরেডি আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর পটল কেটে রেখেছি, ঝিঙে আলুও কেটে রেখেছি। ভাতটা হওয়ার অপেক্ষা, ভাতটা হলে পরে আমি ওগুলো বসিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা থাকো আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। হয়ে গেছে, আমি ভাত নামিয়ে ফেলেছি, আর এদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেলে পরে আমি ভাতের মধ্যেই, জানো তো, অলরেডি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, যাতে আর মানে আলুটা সিদ্ধ হতে বেশি সময় না লাগে। তো মাছ ভাজলে ওই সিদ্ধ আলুটা দিয়ে আমি তরকারি করে নেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরাও কিন্তু এরকম করতে পারো, জানো তো। তাড়াহুড়োর মধ্যে অনেক সময় মানে হয়ে যায় এরকম, যে এত তাড়াহুড়ো থাকে, ঠিক আমরা সময় পেয়ে উঠি না যে সব কিছু করার। তো এরকম ভাতের মধ্যে তুমি যদি আলুটা একটু সিদ্ধ করে নাও, তাহলে কী হলো, জাস্ট আলুটা ভেজে মশলাটা কষিয়ে দিয়ে দিলেই পরে তোমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসটাও বাঁচে, গ্যাসটাও বেশি পুড়লো না তোমার। তো আমি ওই জন্য আজকে, যেহেতু এমনিতেও গ্যাস নেই, অলরেডি আলুটা সিদ্ধ করে ফেলেছি। মাছটা ভাজা হয়ে গেলে পরে আমি তোমার আলু সিদ্ধ করে তরকারিটা করে নেবো। আচ্ছা, আমি মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি ওই একই তেলে আমার পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিই, এতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। ভিডিওগুলো কেন বলো তো পুরোটা দেখাতে পারি না, কারণ ভিডিওগুলো তো আমাকে করতে হয়। আর এখনও অবধি মানে ভিডিও করার জন্য যে মানে যে জিনিসগুলো লাগে, সেগুলো আমার কেনা হয়ে ওঠেনি। যেমন ধরো মাইক বা ট্রাইপড, এগুলো থাকলে কি বলো তো খুব সুবিধা হয়। দেখতে তোমরা জানোই যে আমি কথা অনেক সময় তোমরা শুনতে পাও না, কারণ মাইক নেই বলে। একটা মাইক থাকলে কি বলো তো এই কথাগুলো ইজিলি তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো আমি তো সবে স্টার্ট করেছি, ওই জন্য এখন অবধি সেরকমভাবে কোনো কিছু কিনে উঠতে পারিনি। বাট আমি খুব তাড়াতাড়ি কিনে ফেলবো জিনিসগুলো, যাতে তোমাদের অসুবিধা না হয়। আমি কি বলতে চাইছি, তোমরা ঠিকঠাকভাবে শুনতে পারো, বা আমি যে ভিডিওগুলো করছি সেগুলো প্রপারলি তোমরা দেখতে পারো। একটু সময় দাও, আমি আস্তে আস্তে সব কিনে নেব, তাহলে কি বলো তো এই অসুবিধাগুলো আর হবে না। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি আর একটা পাশ হওয়ার জন্য। আচ্ছা, পটল ভাজা তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও তো, আর কার কার ভালো লাগে না সেটাও জানিও। আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে একটু ডাল ভাত পটল ভাজা, ব্যাস জমে যাবে, আর কিছুই না। আমার ডাল ভাতের সাথে জানো তো তরকারির থেকে ভাজাভুজিটা বেশি পছন্দ হয়। তো আজকে ডাল করিনি যদিও, কিন্তু যেহেতু মাছের ঝোল একটা মাত্র মানে পদ রান্না হচ্ছে, তো ভাবলাম ঠিক আছে চলো একটু পটলটা ভেজে নিই। তোমায় বলছিলাম আমার আলুগুলো অলরেডি সিদ্ধ করা আছে, তো আমি বের করে ছাড়িয়ে নিয়েছি আলুগুলো। ছাড়িয়ে এবার একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দেবো, বাস আমার রান্না কমপ্লিট। এদিকে আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদের সাথে। দেখো আমি পটল ভাজাগুলো নামিয়ে নিয়েছি। ঘর ঝাঁট দিতে দিতে দেখি একটু পোড়া পোড়া স্মেল আসে, আমি যা পটল ভাজা বসিয়েছি ভুলেই গেছিলাম। তাড়াতাড়ি এসে নামি, বেশি ধরেনি, অল্প একটু ধরেছে, খেয়ে নিতে পারবো। নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন তো কুচি করে দিলে হতো, কিন্তু যেহেতু মানে আমাদের রান্নাগুলো তো অল্প অল্প, দুজনের রান্না, আর আমরা দুবেলা রান্নাটা দুবেলা করি, জানো তো, মানে একবেলা করে রেখে দিই না। তো ওই জন্য কুচি করে দিলে কি বলো তো, অনেক সময় অল্প রান্না হলে পেঁয়াজগুলো মানে মুখে পড়ে খুব। ওই জন্য ভাবলাম ঠিক আছে একটু বেটেই দিই। দুবেলা রান্না হলে, বেশি করে রান্না হলে পরে কুচি করে দিলে ওইগুলো কি বলো তো কষাতে কষাতে ওগুলো গলে যায়, ওই জন্য একটু বেটেই দিলাম। আর এর মধ্যে দেখো আমি কড়ায় তেল একটু কমিয়ে নিয়ে একটু কালো জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা একটু নেড়ে নেবো, নেড়েই তারপরে আমি এর মধ্যে ওই যে বেটে রাখা মশলাটা দেখালাম তোমাদের, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সবটা দেবো না, কিছুটা রাখবো, কারণ রিমোট তরকারিটাও করতে হবে আমাকে আর কি, বুঝছো তো, আমি কথা এরকম ভুল বলি। আর এই জিনিসটা আমার কাছে উঠতে আমি জানি আমার সময় লাগবে, কারণ যেহেতু বুঝতেই পারছো নতুন তো করতে করতে। তবে হ্যাঁ আমি পারবো, নিশ্চয়ই পারবো না কেন বলো। কোনো জিনিস মানুষ চেষ্টা করলে কখনো পারে না এরকম নেই, চেষ্টা করতে হবে। হ্যাঁ হয়তো আজকে আমি ভুল বলছি, কিন্তু কালকে ঠিকই শুধরে নেব। সবাই তো আর মানে জেনে নামে না বলো।
তো আমি না হয় তোমাদের সাথে থাকতে থাকতেই শিখলাম। তোমরা আমাকে একটু গাইড করে দিও কোথায় কী ভুল হচ্ছে, যাতে আমি নেক্সট টাইম আর ওই ভুলটা করতে না হয় আর কি। তোমাদেরকে আমি বারবার বলেছি, মানে আমাকে একটু বলো কোথায় আমার কী ভুল হচ্ছে, কোনটা কীভাবে করলে আরও ভালো লাগবে। তোমরা কী জানতে চাইছো আমার ব্যাপারে বা কী দেখতে চাইছো প্লিজ আমাকে বলো। তো আমি তোমার সাথে মানে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আর আমার সত্যি খুব ভালো লাগবে তোমরা যদি আমাকে কোনো কিছু জানতে চাও। একটু কষিয়ে নিই, এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে তো জল দিয়ে আলুটা দেবো। আর আলুটা আগে দেবো না, কারণ আলুটা অলরেডি নরম, তো যেহেতু সিদ্ধ তারপরে ভেজেছি, আগে দিলে পরে কী বলো তো ওটা ভেঙে যাবে, ওই জন্য আগে আর দেবো না। পুরো মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে আলুটা দিয়ে দেবো। আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে নেবো। ইন্ডাকশানে কী বলো তো অল্প জিনিস করলে না খুব তাড়াতাড়ি ধরে যায়। আর আমার ইন্ডাকশানের না সেরকমভাবে বাসনপত্র কেনা নেই, ওই জন্য আমার খুব অসুবিধা হয়। এই একটাই কড়া দেখছো এটাতেই, আর ওই স্টিলের জিনিসগুলো বসে, ওই জন্য স্টিলের বাটিটাতে ভাত করে নিয়েছি। এবার বারবার ধোও, বারবার করো, আমার গ্যাসটা খুব তাড়াতাড়ি জানো তো ডবল করতে হবে। এই ডবল গ্যাস না থাকলে খুব অসুবিধা। দাঁড়া আমি একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে দিয়েছি যতটা পরিমাণে আমি ঝোল রাখতে চাইছি আর কি সেই অনুযায়ী। এবার এটা একটু ফুটুক, এটা ফুটলে পরে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো, বাস কমপ্লিট। তো আমার মোটামুটি এটা হয়ে গেলে পরে খালি রিমোর রান্নাটা বাকি থাকবে। রিমোর রান্নাটা করে আমি ঘর দেখো হাফ ঝাড় দিয়ে রেখে দিয়েছি। বললাম না তোমাদের যে পটল ভাজা বসিয়ে ভুলে গেছিলাম, পোড়া পোড়া স্মেল আসছিলো, তো হাফ ঝাড় দেওয়া আছে, এটাকে কমপ্লিট করব। কমপ্লিট করে ঘরটা মুছবো। মুছে ততক্ষণে যদি রিমো উঠে যায়, আবার ওর যদি রিমো উঠে যায় এবার ওর পিছনে লেগে পড়তে হবে, ওকে খাওয়াতে হবে। ওকে খাইয়ে ওর বাবার জন্য একটু টিফিন করব। আমার পাউরুটি শেষ। আসলে কি বলতো সকালে আমরা কেন বেশিরভাগ সময়টা পাউরুটি খাই, কারণ এইটুকুনি সময়ের মধ্যে না আমি পেরে উঠি না, মানে অন্যরকম যে কোনো কিছু করে দেবো সেই সময়টা আমার হয়ে ওঠে না। ওই জন্য আমাদের ম্যাক্সিমাম সময় মানে ওই পাউরুটি আর চাই খেতে হয় সকালে। তো আজকে পাউরুটিটা নেই, মানে কালকে আমরা বিকেলে যেহেতু টোস্ট করে খেয়ে ফেলেছি, তো আজকে আর পাউরুটিটা নেই, শেষ হয়ে গেছে। তো ওই জন্য কী করবো, তোমার দাদাকে দুটো ম্যাগি করে দেবো। আমার আবার ম্যাগিটা জানো তো খুব একটা ভালো লাগে না, ওর থেকে একটু রুটি মানে পাউরুটি বলো, হাত রুটি, পরোটা, এই জিনিসগুলো আমার বেশি ভালো লাগে। তো আমি চা বিস্কুটই খেয়ে নেবো, আমি আর সেরকম কিছু করবো না, একবারে দুপুরে ভাতটা খেয়ে নেবো, ঠিক আছে? তো থাকো আমার সঙ্গে। দেখো অলরেডি আমার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আমি তোমাদের দেখা। এবার আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলু জানো তো আমাদের বাড়িতে কেউ বেশি খায় না। তোমরা ভাবতে পারো যে এই 4-5 পিস আলুতে কী হবে, এটাও বেশি, মানে 2 পিসের আলু বেশি আলু কেউ খেতে চায় না। কারণ আমার বরের মানে যেহেতু তোমার দাদার সুগার আছে, প্রেশার আছে, সব কিছু আছে, তো ওই জন্য কী বলো তো বেশি আলু খেতে চায় না। আর আমি একা কত আলু খাবো বলো তো, ওই জন্য মানে আমাদের আলুর পরিমাণটা সবসময় কমই থাকে। তো দিয়ে দিলাম, আলুগুলো ফুটে যাক, 2 মিনিট ফুটুক। 2 মিনিট ফুটলেই আমি এর মধ্যে কী করবো, মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আর তোমাদের তো বললাম নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো, বাস আমার ঝোল রেডি হয়ে গেছে। ও এখন দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর দেখো এদিকে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি, একদম সিম্পল, কিচ্ছু না, জাস্ট জল দিয়ে সিদ্ধ হচ্ছে, কোনো কিছু দিইনি আজকে। আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম খালি। আর এখন ঈশান ওয়েট করছে ও কখন ম্যাগি খাবে। ও জানো তো ম্যাগি খায় না, নামেই বলে খাবো খাবো খাবো, বাটিতে দিয়ে রেখে দিই, ওই পড়েই থাকে। তো এখন ও ওয়েট করছে কতক্ষণে ম্যাগি হবে, ও ম্যাগি খাবে। তোমাদের দাদার টিফিন আমি বেড়ে দিয়েছি, আর চাও করে নিয়েছি। চাটা দেখানো হয়নি তোমাদের, রোজ তো দেখাই, আর দেখালাম না ওই জন্য আলাদাভাবে। তো এবার বেরিয়ে পড়বে কিছুক্ষণের মধ্যেই, সব রেডি করে দিলাম। আমারও অলরেডি সব কাজ শেষ, এবার আমিও স্নানে ঢুকবো। আজকে তো আর পুজো দেওয়ার নেই, তো স্নান করে তারপরে আবার আসছি। তারা রিমোর খাবার নিয়ে বসে পড়েছি, আর রিমো স্নান করা হয়ে গেছে। এবার আমি রিমোকে খাইয়ে দেবো। বাবা ভালো ভালো ভালো। তুমি কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ এটা? ভাত। ইয়াম্মি। দেখো আমার গ্যাস চলে এসেছে, শান্তি বাবা।
এই আজকে আসবে আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম হয়তো কালকে আসতে পারি বা সোমবার। তো আজকে চলে এসছে, মানে আমি যে কাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। ভাইটাকেই ধন্যবাদ দিই, ও দিয়ে গেল এসে, তাই না? তো আমি দেখো আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। একবার বৃষ্টি হচ্ছে, একবার বন্ধ হচ্ছে, তো জামা কাপড়গুলো ঠিক করে শুকায়নি। ওই জন্য আর এই বর্ষাকালটা না আমার জামা কাপড় কাচতে খুব বিরক্ত লাগে। এই শুকানোটা মানে সবচেয়ে বড় ঝামেলার হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছ সারা ঘর জুড়ে খালি জামা কাপড় আর জামা কাপড়। এখানে রিমোট জামা কাপড় রয়েছে। আর দেখো এগুলো কালকে যেহেতু আমরা রাতের দিকে বেরিয়ে পড়েছিলাম, গোছানো হয়নি, রয়েছে, আজকে গুছাবো। আর দেখো রিমো ঘুমাচ্ছে, আমি এবার একটু খেয়ে নেবো। পড়েছি, আমি খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নেব, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। দেখো ফ্রেন্ড, বিকেল হয়ে গেছে, 5টা বাজে। তো রিমো ঘুম থেকে উঠে খুব জেদ করছিল ছাদে যাবে বলে। যদিও আমি রোজ ওকে নিয়ে আসতে পারি না, কারণ অনেক সময় কি বলো তো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর ও তো বিকেলের সময়টা পড়তে বসে ওই 6টার দিকে, তো নিয়ে আসা যায় না। তো আজকে এতটা জেদ করছে, বললাম ঠিক আছে চলো, তাড়াতাড়ি উঠেছে যখন একটু নিয়েও আসি, আর তোমাদেরও দেখাই একটু ওর দুষ্টুমিটা। তো ওই জন্য চলে এসেছি ছাদে। আর আমার শরীরটা দেখো দুপুর থেকে খুব একটা ভালো লাগছে না, মানে গলাটা খুব ব্যথা করছে, আর তোমার জ্বর জ্বর মতো লাগছে ভেতর থেকে, মনে হয় একটু ঠান্ডা লেগে গেছে। গলা শুনেই বুঝতে পারছো আমার গলাটা ধরা ধরা আসছে। তো বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থাকবো, একটু ঘুরে নিক, খেলে নিক, তারপর নিচে নেমে যাব। রিমো এখন প্লেন দেখছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। হ্যাঁ দেখতে পাচ্ছ হয়তো, একদমই ছোট। তো প্লেনকে দেখলেই ও প্লেনকে ডাকবে যে আসো আসো, দাঁড়াও, তাড়াতাড়ি আসো বলছে। হ্যাঁ সান কোথায়, সান কোথায়? ওটা সান ইয়াপার। আমার ছেলে বাংলার থেকে হিন্দি বেশি বলে, এমন অবস্থা হয়েছে। হিন্দি ওই তোমার বাচ্চাদের যত শোগুলো আছে দেখতে থাকে। দেখো কাম অন লেটস গো। আন্টি কোথায়? আন্টি কোলা না, কোলা না। আন্টি ফ্রেন্ড চাই? কালকে স্কুলে যাবে, ওখানে আন্টি ফ্রেন্ড সবাই আছে। দেখো মেঘটা কি সুন্দর লাগছে, স্তূপের মতো একে চলে এসেছি। অনেকক্ষণ হলো এসেছি, এসে রিমোকে টিফিনও মানে একটু খাইয়েও দিলাম, দুধ বিস্কুট, আর আমি একটু চা খাবো, চা বসিয়েছি। আর চায় আজকে আমি একটু আদার একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, কারণ তোমাদের বলছিলাম আমার গলাটা খুব ব্যথা করছে, খুসখুস করছে। তো দেখবে চা একটু আদা গোলমরিচ গুঁড়ো দিয়ে খেলে তোমার গলা ব্যথা বলো, গলা খুসখুস বলো, এগুলো কমে যায়। তো ওই জন্য এখন একটু দিলাম। চাটা খাবো, খেয়ে আবার রিমোকে পড়তে বসাতে হবে, কারণ কালকে আবার ওর অঙ্ক পরীক্ষা আছে। তো আমি চাটা খেয়ে ওকে পড়াতে বসে যাব, কারণ ছোট তো, মানে যদি না পড়াই, মানে দিনে একবার করেও না ঠিক মনে রাখতে পারে না। আর এমনিতে তোমরা তো জানো রিমো একটু লেটে কথা শিখছে, তো ওই জন্য একটু মানে রোজ পড়াতে হয়। এবার কালকে তার মধ্যে পড়ানো হয়নি, কারণ কালকে ওর বাবার ছুটি ছিল, একটু ঘুরতে বেরিয়েছিলাম, কালকে একদমই পড়ানো হয়নি। তো চাটা খেয়ে আমি পড়াতে বসে পড়বো, পড়িয়ে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছে কথা বলতে। তাড়াতাড়ি পড়ো, আওয়াটা পড়ো। আর কি করবে দেখো দেখি, চলো। আচ্ছা এবিসিডিটা পড়ে দাও, এবিসিডিটা পড়ো, জোরে পড়ো, এ করে পড়ো।
তারপর এদিকে হাত দাও, হাত দাও, এদিকে হাত দাও, এম এন, তারপর হাত দাও, তারপর ও, তারপর পি। এবার কিন্তু ওরা বকবে, দেখো ফ্রেন্ডরা দেখছে, আন্টি আঙ্কেলরা বলবে রিমো বাজে ছেলে, পড়াশোনা করে না। তাড়াতাড়ি পড়ে নাও, পড়ো ফি। আচ্ছা টাটা করে দাও, বলো আমরা একটু পড়ে নিই, বলো আমরা একটু পড়াশোনা করে নিই। বাই বাই করে দাও, বাই করে দাও। দেখো আজকে রাতে আমরা চাউমিন খাবো। তোমাদের তো বললাম আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো ওই জন্য তোমার দাদাকে ফোন করে বললাম যে চাউমিন খাবে, তাহলে একটা চাউমিন করলেই হয়ে যাবে, রুটি তরকারি কিছু করতে হবে না। তো ওই জন্য আজকে রাতে চাউমিনই খাবো। আর দেখো কালকে সকালে রান্না করবো যেগুলো, সেগুলো আমি অলরেডি কেটে রেখে দিয়েছি। এটা রিমোর তরকারির জন্য। এটা দেখো আলু পটল কেটে রেখেছি, এটা ভাজবো। পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখে দিই আমি। তাতে কী হয় বলো তো, সকালে তাড়াহুড়োটা থাকে না, মানে রান্না করলে পরে আমার খালি হয়ে যাবে। আর মানে অনেক সময় কী হয় বলো তো, রাতে একটু ঘুমাতে দেরি হয়ে গেলে সকালে উঠতে দেরি হয়ে যায়, তো সেই সমস্যাটাও হবে না। দেখো বন্ধুরা, আমি চাউমিনটা গরম জলে দিয়ে দিয়েছি, আর একটু আটাও ছেলে নিয়েছি, কারণ রিমো যেহেতু রুটি খাবে, তো ওর জন্য আমাকে দুটো হলেও রুটি করতে হবে। তো আর এগুলো রেশনের আটা, তো মানে না ছেলে নিলে হয় না, জানো তো, ভুসি প্রচুর বেরোয়। আমি তোমাকে ভুসিগুলো দেখাবো। তো ওই জন্য কী বলো তো, একটু আটাটা ছেলে নিই সবসময়। এই দুটো রুটি করবো, ওর তরকারি তো আছে সকালে, আর চাউমিনটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। এটুকুনি করলে পরে হয়ে যাবে রাতের কাজ। আর ঘরের কিছু কাপড় জামাগুলো গোছানো বাকি আছে, যেগুলো তোমাদের সকালে দেখিয়েছিলাম, ওইগুলো গুছিয়ে ফেলবো, তাহলে আমার আজকের মতো আপাতত কাজ শেষ। তো কতটা খুশি বেরিয়েছে দেখছো, ওই জন্য আমি সবসময় চেলে নেওয়ার চেষ্টা করি। আর রুটি করা হয়ে গেছে, আর চাউমিনটা আমি নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখলে কী হয় বলো তো, চাউমিনগুলো জড়িয়ে যায় না। তো একটু ধুয়ে রাখবে, দেখবে চাউমিনগুলো জড়িয়ে যাবে না। এবার আমি চাউমিনটা করে নেবো। দেখো আমি একটু রসুন আর লঙ্কা কুচো করে রেখেছিলাম, এটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেল অলরেডি গরম হয়ে গেছে। দিয়ে এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি সবজিগুলো অ্যাড করবো। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজবো না, কারণ এর থেকে বেশি ভাজলে আমি তো সবজিগুলোও ভাজবো, তো তখন পেঁয়াজগুলো পুড়ে যাবে, বুঝলে। তো আমি এবার সবজিগুলোতে দিয়ে দেবো। তো সবজিগুলোর মধ্যে তোমার রয়েছে বিনস, গাজর আর বাঁধাকপি, ব্যাস, আর কিছু দিইনি আমি। আর একটু ক্যাপসিকাম আছে, সরি ক্যাপসিকামটা একদমই অল্প, একটুখানি ছিল, অর্ধেকেরও কম, দিয়ে দিই। এটা এবার একটু ভেজে নেবো, তারপরে আমি এর মধ্যে সুজি দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি নুন অ্যাড করে দিয়েছি এর মধ্যে, আর যা যা দেওয়ার আছে সেগুলো আমি পরে দেবো। আগে রিমোর জন্য একটু আমি তুলে রাখবো, মানে চাউমিনটা দিয়ে একটু তুলে রেখে বাকি মশলাগুলো দেবো, কারণ রিমো তো মানে অত ঝাল খেতে পারে না। তারপর ওকে আমি সয়া সস ভিনিগার এগুলো দিতে চাই না, ওই জন্য আর কি নর্মাল এটা ভেজে চাউমিন দিয়ে ওটা তুলে রাখবো, রেখে তারপরে আমাদেরটার মধ্যে বাদবাকি মশলাগুলো আমি অ্যাড করে দেবো। এটা দিয়ে দিয়েছি, দিয়ে 2-3 মিনিট হলো ভেজেও নিয়েছি। আর একটু করবো, করে রিমোটটা তুলে নেবো, বুঝেছো। রিমোটটা তুলে নিয়ে তারপর বাদবাকি মশলাগুলো আমি অ্যাড করে দেবো। অলরেডি আমি তুলে দিয়ে দিয়েছি, ও চললো নিয়ে। আর দেখো এদিকে আমি মশলা কী কী অ্যাড করেছি, একটু সয়া সস অ্যাড করে দিয়েছি, একটু চিলি সস অ্যাড করে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর আমি একটু আজিনামাটো দিয়েছি, জানো তো। আজিনামাটো জানি শরীরের পক্ষে ভালো না, কিন্তু আমরা তো সবসময় চাউমিন খাচ্ছি না, তাই না, তো এক একদিন খাওয়া যেতেই পারে। ওই জন্য আমি একদম অল্প একটু আজিনামাটো আর একটু চিনি অ্যাড করে দিয়েছি। এবার এটা মিশিয়ে নেবো, মিশিয়ে খানিকক্ষণ ভাজবো, আমার চাউমিন রেডি, ভেজ চাউ। চাউমিন রেডি। আর একটু সয়া সস পড়তো, কিন্তু আমার সয়া সসটা শেষ হয়ে গেছে, ওই জন্য আর দিতে পারলাম না, যা ছিল তাই আর কি দিয়েছি। আর তেলটাও তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, আমি একটু কম তেল এখন খাচ্ছি, সেদিন তোমাদের বলেছিলাম, তো ওই জন্য তেলটাও একটু কম দিয়েছি। আর ডিমও দিইনি, কারণ ডিমও আমার বাড়িতে শেষ হয়ে গেছে। রাতে তোমার দাদা আনবে, রাতে যদি ডিম আনে আমি তখন ভেজে এতে ডিম অ্যাড করে দেবো।
ঠিক আছে।